এভরিওয়ান আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড করতে চাই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের দেখা গেছে যদি 90 সেকেন্ডের উপরে ভিডিও হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো অনেক শর্ট আকারে হয়ে যায়, অনেকগুলো খণ্ড খণ্ড হয়ে কিন্তু আপলোড হয়। তো এর জন্য কিন্তু দেখা গেছে আপনার ভিউ রিচ এগুলো কিন্তু কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা। আপনার অডিয়েন্স যারা রয়েছে তারাও কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারে না, কারণ অনেকগুলো যেহেতু খণ্ড হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন, তো আজকের ভিডিওটি এটা আমরা শিখব। তো প্রথমে চলে যাবো আমরা আমাদের ফেসবুক আইডিটা রয়েছে, তো এখানে আমরা চলে গেলাম। তো এখানে আসার পর হচ্ছে আমরা ক্রিয়েট পোস্ট, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, দেওয়ার পর ফটো এন্ড ভিডিও এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট একটা ক্লিক দিয়ে দেবো। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আপনার ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও, এটা আমরা অন দেখতে পাচ্ছি। সো আমরা এই ফাংশনটাতে একটা ক্লিক দিয়ে দেব। এই ফাংশনটাতে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে ফেসবুক কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিছে যে যদি কোনো ভিডিও 3 মিনিটের উপরে হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা শর্ট ভিডিও হিসেবে তারা কিন্তু অনেকগুলো খণ্ড খণ্ড করে আপলোড করে দেবে। আর ফেসবুকের এই শর্তে আমরা কিন্তু দেখুন আমরা অলরেডি কিন্তু পারমিশন দিয়ে রেখেছি। সো এর জন্য কি করতে হবে, এটা অফ করে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিব। এখন আমরা অফ করে দিয়ে জাস্ট এখানে সেভতে একটা ক্লিক দিয়ে দিব। এখন থেকে আপনার ভিডিও আর কখনোই খণ্ড খণ্ড হবে না। তো আপনি যেভাবে ভিডিওটা আপলোড করবেন ঠিক ওভাবে কিন্তু ফেসবুকে অটোমেটিকলি কিন্তু পোস্ট হয়ে যাবে। এখন থেকে আর খণ্ড খণ্ড হবে না। জাস্ট এখন শেয়ার নাও একটা দিয়ে দিবে। এখন এখন জাস্ট শেয়ার নাও এখানে দিয়ে দেবেন, আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে এবং দেখবেন আপনার কোনো ভিডিও কিন্তু আপনার খণ্ড খণ্ড হবে না। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।